নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা জাভাস্ক্রিপ্টে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জাভাস্ক্রিপ্টে ফাংশন উইথ প্যারামিটার ইয়ানি ফাংশন তো আমরা পড়েছি আগের ভিডিওতে, বাট ফাংশনের মধ্যে কীভাবে প্যারামিটার পাস করে সেই পাসের মধ্যে সেই প্যারামিটার মধ্যে আমরা কি করে ডেটা পাস করব, সেটাই হচ্ছে আমাদের আজকে শেখার বিষয়। তো চলো আমি ডাইরেক্ট আমাদের কোডে ভিএস কোডে গিয়ে আমরা ল্যান্ড করবো। তো আমাদের ভিএস কোডে চলে এসেছি। এটা আমরা আগের ফাংশন যে ভিডিওটা বানিয়েছিলাম সেটারই ফাংশন। RGT নামে একটা ফাংশন নিয়েছি, তার মধ্যে আমি দুটো প্যারামিটার দিয়েছি, প্যারামিটার এ অ্যান্ড প্যারামিটার ডি। সাপোজ প্যারামিটার এ প্যারামিটার বিটাকে ভেবে না একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে যেখানে আমার ল্যাট কনস ওয়্যার আমাকে কোনো মেনশন করতে হচ্ছে না, শুধু আমি ফাংশন নিয়েছি। ফাংশনের মধ্যে এ অ্যান্ড বি নামে দুটো ভেরিয়েবল নিয়েছি। তুমি চাইলে এ বি সি ডি জেড যা ইচ্ছা তুমি তাই রাখতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি এখানে আপাতত এ অ্যান্ড বি নিয়েছি এবং ভেবে নাও এ অ্যান্ড বিটা হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, এবার আমি এই ফাংশনের মধ্যে আমি কী কাজ করতে চাই সেই কাজটা দেখাতে চাই। আমি এর মধ্যে প্রিন্ট করাতে চাই, নর্মালি শুধু প্রিন্ট করাতে চাই। তাই আমি ডকুমেন্ট ডট write দিয়ে এ অ্যান্ড বিকে জাস্ট কল করব, প্রিন্ট করাতে চাই। তাই আমি এখানে কল করব এ অ্যান্ড বিকে এবং সেভ করব। সেভ করে যখন আমি ফাংশনটাকে কল করতে চাবো RGET দিয়ে ফাংশনের সাইন মেনশন করে যখন কল করব, তখন দেখবে এখানে দেখাবে আনডিফাইন্ড। এক সেকেন্ড আমি এইটাকে একটু রিমুভ করে দিই। আনডিফাইন্ড এর জন্য দেখাচ্ছে কারণ আমি এখানে কোনো এখনও ডেটা পাস করিনি, শুধু ভেরিয়েবলটাকে আমি পাস করেছি। তো একটা কাজ করি, এই জিনিসটাকে সেপারেট করার জন্য, যাতে এর মাত্র স্পেস আছে, তার জন্য আমি কি করব, তার জন্য যেটা করবো প্লাস দিয়ে ডাবল কোড অন করে, স্পেস দিয়ে আবার ডাবল কোড অন করে আবার প্লাস দিয়ে, ওকে ইয়েস, ওকে, আনডিফাইন্ড ঠিক আছে। দেখো দুটোতে আনডিফাইন্ড দিয়েছে। আমি কি করছি, মাঝখানে একটা স্পেস দিয়ে দিয়েছি, স্পেসের জন্য ডাবল কোড স্পেস দিয়েছি যাতে আমরা বুঝতে পারি। এবার আমি কি করবো, এর মধ্যে ডেটা পাস করব। তো কি করব, আমি যে ফাংশনটাকে কল করছি এই ফাংশনের মধ্যে আমি আমার ডেটা পাস করতে চাই। তার জন্য আমি যে আমার এই যে ভেরিয়েবলটা আছে ফাংশনের মধ্যে বা এই প্যারামিটারটা আছে তার জন্য আমি কি লিখবো RGET অ্যান্ড এরপর কি লিখবো আমরা এডুকেশন লিখবো, সেভ করব। এবার দেখবে RGT এডুকেশন চলে এসছে। এই স্পেসটা যেটা এসছে সেটা হচ্ছে এই কারণে এসছে, আমি মাঝখানে ডাবল কোড অন করে মাঝখানে স্পেস দিয়েছি। তো RGET আমার এখানে শো করছে। কেন শো করছে, কারণ আমি এখানে শো করিয়েছি এই এই ফাংশন কলের মধ্যে এখানে ডেটা পাস করে। এবার যখন আমরা ফার্স্টে উইদাউট ডেটা পাসিং এ যখন আমরা রান করছি, তখন দেখবে যে আনডিফাইন্ড আছে। বাট এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু দিতে পারি, বাই ডিফল্ট ভ্যালু দিতে পারি। কি দিতে পারি, হ্যালো ভাই। ইনিশিয়াল ভ্যালু এখানে কি দেখাবে, হ্যালো ভাই। যেখানে আমি শুধুমাত্র ভ্যালু দিচ্ছি, কোনো রকম ফাংশনে কোনো রকম প্যারামিটার পাস করছি না, ডেটা প্যারামিটার মধ্যে ডেটা পাস করছি না। এবার প্যারামিটারকে আমি কল করার জন্য ডাইরেক্টলি কোনো আর প্যারামিটার মেনশন করবো না, শুধু লিখবো এখানে যে RGET ডাবল কোডের মধ্যে এডুকেশন। দেখো আগে কি দেখাচ্ছিল, একটু আগে দেখাচ্ছিল কি হ্যালো ভাই, বাট যেই আমি প্যারামিটার মধ্যে ডেটা পাস করলাম, তখন সঙ্গে সঙ্গে কি দেখবে যেখানে প্যারামিটারের যে ডেটা পাস হয়েছে সেটাকে তোমাকে শো করছে। তো এভাবেই আমরা ফাংশনের মধ্যে প্যারামিটার ইউজ করতে পারি। খুবই ছোট একটা কনসেপ্ট, বাট এটা খুবই একটা বলতে পারো ইম্পর্টেন্ট কনসেপ্ট। কারণ যখন তোমরা প্রোগ্রামিং করবে তখন নিশ্চয়ই তোমার ফাংশন ইউজ করবে এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের প্যারামিটারও ইউজ করতে হবে। তো তাই আমরা প্যারামিটারটা ইউজ করলাম। তো আজকের ভিডিওর জন্য এইটুকুনি। নেক্সট ভিডিওতে আমরা দেখব ফাংশনের সঙ্গে রিটার্ন ফাংশন রিটার্ন কীভাবে ইউজ করবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, বুম।